দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, তাদের এইম নষ্ট করে দেওয়ার জন্য, তাদের ক্যারিয়ারগুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই? তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস হচ্ছে মাদক। বাংলাদেশে এটা নাই? হ্যাঁ, আছে। এই মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের অভ্যাস আমাদের নাই তো? হ্যাঁ, এটা কিন্তু জাহান্নামের খাবার। খেয়াল রাখবেন, সুগন্ধি, সুগন্ধি, দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস। সুঘ্রাণ, এটা হচ্ছে জান্নাতের আলামত। আর ধোঁয়া, এটা জাহান্নামের আলামত। কথা কন, ধোঁয়া কিসের আলামত? আগুন জ্বালাইলে কি ওঠে? ধোঁয়া ওঠে। সিগারেট খেলে কি ওঠে? পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায়। কথা বলেন, খাওয়া যায় না? টয়লেটে বসে খায়। আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার, পণ্য, যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, মানে ক্যান্সার রোগের কারণ। তার মানে এই পণ্যটা খেলে ক্যান্সার হয়। পৃথিবীতে আর কোনো পণ্যের গায়ে এরকম লেখা থাকে না যে এটা খাইলে এই রোগ হয়। ফর এন এক্সাম্পল, বাজারে এক বিস্কুট আসছে। কি আসছে? এই বিস্কিটের গায়ে লেখা, এই বিস্কিট যদি কোনো বাচ্চা খায় ওই বাচ্চা ডায়রিয়াতে মারা যাবে, উপরে লেখা। কিনবেন? কথা বলেন, কি বলবেন? তোর বিস্কুট তুই খা, তোর বলা মরুক। কথা বলেন। কিন্তু সিগারেট এমন একটা পণ্য যেটার গায়ে লেখা থাকে যে এটা খেলে মানুষ মরে, তারপরও মানুষ খায়। সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা থেকে। কোত্থেকে? নাগাইশা আছে নাকি? তামাকের চাষ টাস কমে গেছে না? এটাতে আবার বেড়া টেরা দেয়া লাগে না, কারণ ছাগলও মুখ দেয় না। কথা বলেন। তো যেটাতে ছাগলও মুখ দেয় না, এটা কি মুমিন বান্দা মুখ দিতে পারে? জোরে বলেন। এই ধোয়ার কারণে আপনার লাংস শেষ হয়ে যাবে। লাং যেটা দিয়েছে আল্লাহ, ফুসফুস, এটা শেষ। এটার ভেতরে একটা পয়জন আছে, নিকোটিন। কি বলে? এই নিকোটিন আপনাকে শেষ করে দিবে। প্রতি বছর গোটা বিশ্বে এই নিকোটিনের কারণে হাজার হাজার মানুষ মরে যারা স্মোকিং করে। এজন্য স্মোকিং এর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তো স্মোকিং তো অনেক পাতলা বিষয়। এখন স্মোকিং কে ছাড়িয়ে ইয়াবা, গাঞ্জা, মারিজুয়ানা, ফেন্সিডিল, এগুলো আছে না নাই? এই যে কি একটা আসলো, ইয়াবা। এটা পেঁয়াজের ভিতরেও পাওয়া যায়। মানে পেঁয়াজ ভেঙে এটার ভিতরে ইয়াবা নিয়ে আসে, আলু কাইটা ভিতরে ইয়াবা নিয়ে আসে, লাউয়ের ভিতরে ইয়াবা বইরা নিয়ে আসে। দেখা যায় লাউ কেটে দেখা যায় ইয়াবা, আছে না নাই? এই ইয়াবা এতদিন ছিল ইউনিভার্সিটি লেভেলের ছেলেরা খেত, নেমে আসলো কলেজে, হাই স্কুলে, এখন প্রাইমারির ছেলেদের মধ্যেও ইয়াবা ঢুকছে। দেশ কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে, হুঁশ নাই আমাদের। তো যে যুবকেরা এবাদতে রাত কাটাবে, হ্যাঁ, এবাদত করে করে রাতের আধারে যারা সেজদাতে রয়, আমরা গানে শুনি যে চোখের পানি দিয়ে যেখানে ঝড় উঠবে যে যুবকদের, সেই যুবকেরা এখন ইয়াবা নিয়ে ব্যস্ত, মারিজুয়ানা নিয়ে ব্যস্ত, ফেন্সিডিল নিয়ে ব্যস্ত। এজন্য এলাকাতে এই ফেন্সিডিলের ব্যবসা, ইয়াবার ব্যবসা, এগুলোকে সংঘবদ্ধ হতে দিবেন না। জনপ্রতিনিধি কেউ আসছেন কিনা জানি না মঞ্চে, আমি জানি না, এটা আপনাদের দায়িত্ব। আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে ওদের যে স্ট্রং একটা সিন্ডিকেট আছে এটা ভেঙে দেন, এলাকাটারে সুন্দর করেন, যুবকগুলোরে আল্লাহ আল্লাহ হতে সাহায্য করেন। ঠিক কিনা? তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাদক। নাম্বার 2, সেটা হচ্ছে পর্নোগ্রাফি। এখন হাতে হাতে মোবাইল আছে না নাই? এই যে এটা একটা সিনেমা হল, এটার নাম কি? কথা কন। যত সিনেমা আছে সব ঢুকানো যায়, আবার মাহফিলে ঢুকানো যায়। দ্য চয়েস ইজ ইয়োর্স, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি জান্নাতে যাবা না জাহান্নামের লাকড়ি হবা, সিদ্ধান্ত তোমার। এগুলোর ভিতরে এখন ব্লু ফিল্ম পাওয়া যায়, ইন্ডিয়ান নায়িকাদের নেকেড সিনারি পাওয়া যায়, যায় না? কথা কন। যুবক ভাইরা, এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। তোমরা আগামী দিনের সম্ভাবনা, তোমাদেরকে অনেক দূর যেতে হবে। ইউ হ্যাভ টু মেক এ ভেরি ব্রাইট ক্যারিয়ার
ফর ইউর সোসাইটি, ফর ইউর ফ্যামিলি, ফর ইউর কান্ট্রি। তোমাদেরকে অনেক দূর যেতে হবে। এজন্য নজরের লাগামটাকে টেনে ধরতে হবে। বিষ্ণু বলেছেন আন-নাযার সাহামুন মাসমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী মেয়েদেরকে কাবু করে ফেলে। ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নজরটাকে হেফাজত করতে হবে। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিনেমা, নেকেড ফিল্ম, ব্লু ফিল্ম, এগুলোর সাথে কোনো মুসলমান যুবকের সম্পর্ক থাকতে পারে না। আমাদের দেশের ছোট্ট ছেলে মেয়েরা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দেই না? তুরস্কে একটা প্রজেক্ট নিয়েছে, যে ছোট্ট ছেলে মেয়েরা 40 দিন লাগাতার 40 দিন ফজরের সালাত জামাতে পড়বে। মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিবে। এখন পোলাপানগো ভিড়ে মুরব্বীরা প্রথম কাতারে জায়গাই পায় না। সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ অ্যামেজিং প্রজেক্ট! কি সুন্দর ইনিশিয়েটিভ! আমরাও চাইলে নিতে পারি, ঠিক কিনা? এরপর খুব সম্ভবত কুয়েতে বা কাতারে মসজিদ কমিটি আরেকটা প্রজেক্ট নিয়েছে। সেটা হচ্ছে ফজরের সালাতে মুসল্লিদের সংখ্যা খুব কম। মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে, যারা ফজরের নামাজে আসবে না, ফজরের নামাজে যেই পুরুষরা আসবে না, অর্থাৎ তাদের স্ত্রীরা তাদেরকে ফজরের সময় ডেকে দেয় না, এজন্য মসজিদের ফান্ডিং এ, মসজিদের টাকা দিয়ে ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে। কথা বুঝতে পারছেন? খরচ মোহরানা সব মসজিদ কমিটির। সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। এই ঘোষণা দেওয়ার পর থেকে এরপরের দিন মসজিদ প্যাকআপ। সারা রাত কোন মহিলা ঘুমাই না। আল্লাহু আকবার পড়েন। তো এই ইনিশিয়েটিভ গুলো কিন্তু আমাদের নেওয়া দরকার। পরিবর্তন হতে শুরু করেছে। এখন ডিজিটাল বাংলাদেশ। নাও উই আর লঞ্চিং দ্য স্যাটেলাইট। সো বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে। এখন তথ্য প্রযুক্তির যুগ। কোনটা সহি কোনটা দঈফ একটা ক্লিকে আমরা পেয়ে যাই, ঠিক কিনা? আমরা যারা বক্তা, আমরাও কথা বলে সার পাই না। ধরে হুজুর রেফারেন্স কি বলেন, আছে না নাই? তার মানে গণসচেতনতা শুরু হয়েছে। এজন্য আমাদেরকে এই প্রজেক্ট নিতে হবে। এই যে মাহফিল এটা হয়েছে, এটা কি কোনো এক ব্যক্তির ফান্ডিং এ হয়েছে? কথা বলেন। একজন 10 লক্ষ দিয়েছে 2 দিন ব্যাপী মাহফিল, এরকম না। এটা সবাই মিলে করেছি। সবাই মিলে, এরকম সবাই মিলে যুবকদেরকে বাঁচাতে হবে। সবাই মিলে একসাথে আল্লাহ আল্লাহ হতে হবে। সবাই মিলে একসাথে জান্নাতে ঢুকতে হবে।